নমস্কার, আমি এখন আছি রামপুরহাটে। আমার গন্তব্যস্থানে যাওয়ার আগে রামপুরহাট পড়ে, আর ভাবলাম সকালবেলা রামপুরহাটে মা তারার মন্দিরে দর্শন করব। তাই বলে রামপুরহাটে আমি নেমে পড়েছি। আর এখন আছি আমি রামপুরহাট স্টেশনে। এবার রামপুরহাট স্টেশন থেকে বেরিয়ে আমি সোজা স্টেশন থেকে বেরিয়ে পড়েছি, আর সোজা চলে যাব পাঁচমাথা মোড়ে। এখান থেকে আমি তারাপীঠের মন্দিরে যাব, ওখান থেকে ভাড়াটা কম নেবে। আপনি যদি স্টেশন থেকে তারাপীঠ যেতে চান তাহলে ভাড়া পড়বে 50 টাকা, আর আপনি যদি একটু কষ্ট করে পাঁচমাথা মোড়ে চলে আসেন ভাড়া পড়বে 20 টাকা। যাই হোক, সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি এবার অটো ধরে সোজা মায়ের মন্দিরে। আমার গায়ে কিন্তু সেই বেমারটা রয়ে গেছে, আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বডিতে একটু একটু দাগ দেখতে পারবেন আপনারা। যেহেতু আমি সকালবেলা যাচ্ছি তাই রাস্তাঘাট ফাঁকা আছে, গাড়িতেও ফাঁকা, এত বেশি একটা লোকজন নেই। আর আমার ব্যাগটাও সামনে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি পৌঁছে গেছি তারাপীঠ সরণি। এই রাস্তা দিয়ে এবার ডাইরেক্ট সোজা মায়ের মন্দিরে চলে যাব। আপনারা যদি কোনোদিন এই রাস্তা দিয়ে যান তাহলে বুঝতে পারবেন যে ব্যাপারীরা আপনাকে টেনে টেনে নিয়ে যাবে ওদের দোকানে। যাই হোক, ভালোবেলা আমি চলে এসেছি মায়ের মন্দিরে। আর সবার জন্য প্রার্থনা করব যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে। এই তারাপীঠ মন্দির কিন্তু পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত। অনেকেই ভাবে যে এই মন্দিরটি কোথায় আছে, আর দেখতে এত সুন্দর, সবাই এই কথাটা বলে। যেহেতু আজকে শনিবার তাই যেদিকে চোখ যাবে আপনার সেদিকে শুধু ভক্তের লাইন। আজকে মন্দিরে কিন্তু অনেক লোক আছে, একদম মন্দির পুরো ভিড়। যেহেতু আমি এবার নিয়ে 2বার এসেছি, আগে একবার এসেছিলাম, আজকে সকালবেলা এসেছে আর খুব ভালো লাগছে আজকে মন্দিরে এসে। কদিন আগে যে তারাপীঠে বন্যা হয়েছিল, সেই বন্যার ফলে এই জায়গাটা সম্পূর্ণভাবে ডুবে গেছিলো। যেহেতু আজকে শনিবার, সেইভাবে বিশেষভাবে অনেক ভক্তরা যজ্ঞ করছে তাদের মঙ্গলের জন্য। যজ্ঞের পরে কিন্তু মাকে দর্শন করলাম। মাকে দর্শন করার পর ভোগ পেলাম। ভোগ খাওয়ার পর সিধা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আর বসে আছি এবার গাড়িতে। সোজা চলে যাবো এখানে স্টেশনে। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে নিশ্চয়ই বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সব সুস্থ থাকবেন।